ইউক্রেনের দখলে থাকা দোনেস্ক অঞ্চলের অবশিষ্ট অংশ দখল করার অভিযানে পোক্রোভস্কের জন্য লড়াই এখন রাশিয়ার মূল লক্ষ্যে পরিণত হয়েছে। দোনেস্কে প্রবেশদ্বার খ্যাত এই শহর দখলে আসলে এর দুটি প্রধান শহর অনেকটাই উন্মুক্ত হয়ে যাবে রুশ বাহিনীর জন্য। তবে পোক্রোভস্ক দখলের যুদ্ধে অনেক বেশি হতাহতের সংখ্যা বিশ্লেষকদের। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক ইউক্রেনের সড়ক ও রেল সংযোগের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। যুদ্ধের আগে এই পথ দেশটির অভ্যন্তরে ইস্পাত শিল্প ও সামরিক লজিস্টিক্স সরবরাহ লাইন হিসেবে ব্যবহার হতো। বর্তমানে এই শহরটি প্রায় সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রেখেছে রুশ বাহিনী। পোক্রোভস্ক দখল করা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার জন্য বড় ধরনের সাফল্য হিসেবে গণ্য হবে, কারণ চলতি বছর এখনও কোনো বড় ইউক্রেনীয় শহর দখল করতে পারেনি রুশ বাহিনী। তবে এই শহর দখলে নিতে হলে সেখানে হতাহতের সংখ্যাও অনেক বেশি হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। রাশিয়া অন্তত 18 মাস ধরে পোক্রোভস্ক নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। তবে সেখানে যে যুদ্ধ পুতিন পরিচালনা করবে তা হবে খুবই রক্তক্ষয়ী। রাশিয়ার সেনাবাহিনীকেও বড় ধরনের আত্মত্যাগ করতে হবে। ইতিমধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে পোক্রোভস্ক ঘিরে রাখার চেষ্টা করছে রুশ বাহিনী। এমনকি কিয়েভও স্বীকার করেছে যে শহরের পরিস্থিতি ইউক্রেনীয় বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ছে। তবে এখনও সেখানে সেনারা পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে। পোক্রোভস্কের পতন মানে ইউক্রেনীয় বাহিনীর সম্পূর্ণভাবে পতন হওয়া। শহরের উত্তরাঞ্চল এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, তবে এর দক্ষিণে প্রবেশ করতে শুরু করেছে রুশ বাহিনী এবং সংঘাত এখন শহরের কেন্দ্রে পৌঁছাতে শুরু করছে। তবে বিশ্লেষকদের মতে পোক্রোভস্কের গুরুত্ব থাকা সত্ত্বেও স্লোভিয়ানস্ক ও ক্রামাতোর্স্ক রয়ে গেছে ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গ হিসেবে। 2022 সাল থেকে এই শহরগুলোই কমান্ড, লজিস্টিক্স ও ফ্রন্টলাইন নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।